হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের লাস্টের ভিডিওতে আমি যেভাবে ফান্ডামেন্টাল রাইটস থেকে শর্ট কোয়েশ্চেন সলভ করা শুরু করেছিলাম, তো আজকেও তেমনই একটি সেট নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যারা এখন আমাদের সঙ্গে যোগাযোগ করোনি তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে। এই কর্নারে দেখো লেখা আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা 7076398606। আমাদের পুরো কোর্সের ফি রয়েছে 999-এর এবং আমাদের কোর্স চলবে কিন্তু 6 মাসের। ঠিক আছে? তো আমি শুরু করার আগে যেটা রোজ বলি, আজকেও সেটাই বলবো যে তোমাদের কিন্তু খুব একটা বেশিও সময় নেই। ঠিক আছে? অলরেডি কিন্তু 1 মাস চলে গেছে আমাদের অনলাইন ক্লাস শুরু হওয়ার, এবং আমরা কিন্তু নিয়মিত নোটসও প্রোভাইড করে চলেছি। তো তোমরা আজকাল ভেবো না, তোমরা যারা যোগাযোগ করতে চাইছো, যারা পড়তে চাইছো সিরিয়াসলি, তারা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগ করো। ঠিক আছে? কেননা সময় কিন্তু খুব কম, এর থেকে বেশি লেট করলে কিন্তু তোমরা রিভাইজ করার টাইমটুকু পাবে না। ঠিক আছে? আচ্ছা, তো চলো দেরি না করে টপিকে চলে যাই। দেখো, আমি লাস্টের ভিডিওতে তোমাদের রাইট টু ফ্রিডম থেকে কতগুলো কোয়েশ্চেন করিয়েছিলাম। তো আজকে তোমাদের হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন এবং রিলিজিয়াস ফ্রিডমের ওপরে কয়েকটা কোয়েশ্চেন সলভ করাবো, যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট। মানে যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন পড়ে তো এগুলোর বাইরে থেকে যাবে না। ঠিক আছে? আচ্ছা, চলো দেরি না করে শুরু করি। দেখো, 1 নম্বরে আছে, হুইচ আর্টিকেল কন্টেন দ্য রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। মানে কোন আর্টিকেলে যে ধর্মের যে অধিকারটা, ধর্মীয় মানে ফ্রিডমের যে অধিকারটা, সেটা দেওয়া রয়েছে। তো এটা হবে আর্টিকেল 25 থেকে 28। আর্টিকেল 25 থেকে 8-এর মধ্যে ভারতের জনগণদেরকে তাদের নিজস্ব যে ধর্ম সেটাকে পালন করার, বিভিন্ন ধর্মীয় আচার বিচার আর কি মেনে চলার, এবং ধর্মীয় পরিচালনা করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই আর্টিকেলের 25 থেকে 28 নাম্বার আর্টিকেলের মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার আর গ্যারেন্টেড ইন হুইচ আর্টিকেল। হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার আর গ্যারেন্টেড ইন হুইচ আর্টিকেল। দেখো, হিউম্যান ট্রাফিকিং জিনিসটা কি? হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে কোনো মানে মানুষকে নিয়ে ব্যবসা করা। মানুষকে নিয়ে ব্যবসা করা বলতে যে মানুষ কেনা বেচা করা। ঠিক আছে? যেটা আমরা নিউজ পেপারে পড়ি, টিভিতে আমরা হচ্ছে দেখি যে শিশু পাচার করা হচ্ছে, নারী পাচার করা হচ্ছে। তো এগুলো কাইন্ড অফ বিজনেস, তাই না? তো এই সমস্ত কিছু বন্ধ করার কথা বলা হয়েছে। এবং কি বলেছে, ফোর্সড লেবার, অর্থাৎ কাউকে দিয়ে জোর করে কাজ করানো চলবে না। ঠিক আছে? কাউকে দিয়ে জোর করে কাজ করানো চলবে না, এবং কাজ করালেও মানে কেউ যদি মনে করো যে কাজ করে, তাহলে তার যে ন্যায্য পারিশ্রমিক সেটা প্রদান করতে হবে। ঠিক আছে? তো এটা কত নম্বর আর্টিকেলে বলেছে? আর্টিকেল 23-তে। ঠিক আছে? আর্টিকেল 23-এ মানুষকে নিয়ে ব্যবসা করা এবং মানুষকে দিয়ে জোর করে কাজ করানোটা হচ্ছে বন্ধ করার কথা বলা রয়েছে। ঠিক আছে? আর্টিকেল 23-তে। আচ্ছা, দেন তারপরে দেখো আর্টিকেল 3 নম্বরে বলেছে, হুইচ আর্টিকেল কনসিস্ট রুলস আগেনস্ট চাইল্ড লেবার। ঠিক আছে? চাইল্ড লেবার এটা হচ্ছে তোমার ফোর্সড লেবার, মানে জোর করে কাজ করানো। আর এখানে তোমার বলেছে চাইল্ড লেবার, অর্থাৎ দেখো আমরা এরকম হামেশাই দেখি যে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে, যে শিশু শ্রমিক যে ব্যাপারটা, এটা আমাকে দেখতে পাই। ঠিক আছে? বিভিন্ন চায়ের দোকানে বলো, বিভিন্ন হচ্ছে বাড়িতে মানে ডোমেস্টিক কার্যাবলীর ক্ষেত্রে কিন্তু শিশুদের আমরা দেখতে পাই যে তারা কাজ করছে। ঠিক আছে? তো এখানে মেনলি বলা হয়েছে যে সমস্ত কাজগুলো ভীষণই ডেঞ্জারাস। ঠিক আছে? ফর এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিগুলিতে, কারখানায় কাজ, তারপর মনে করো যে হচ্ছে তোমার খনিতে কাজ। তো এই সমস্ত ডেঞ্জারাস মানে যেগুলো কাজে প্রাণের ঝুঁকি রয়েছে, সেই সমস্ত কাজগুলো বাচ্চাদের দিয়ে করানো যাবে না। অ্যাটলিস্ট 14 ইয়ার্স। ঠিক আছে? মানে 14 বছরের কম বাচ্চাদেরকে দিয়ে কোনো বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না। এটা বলা হয়েছে কিসে? আর্টিকেল 24-এ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এদিকে 4 নম্বরে বলেছে, হুইচ আর্টিকেল কন্টেন দ্য রাইট টু ওয়্যার কিরপান্স বাই শিখ।
শিখ ধর্মীয় ব্যক্তিরা যে কীর্তন পড়ে, ঠিক আছে, এটা মানে এটা হচ্ছে এক টাইপের ফান্ডামেন্টাল রাইট, একটা মৌলিক অধিকার। তো এই ব্যাপারটা কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে? আর্টিকেল 25-এ। দেখো আর্টিকেল 25টা আমি একটু বলে দিচ্ছি। আর্টিকেল 25-এ বলা হয়েছে যে আমাদের ভারতের নাগরিকরা নিজেদের পছন্দ মতো বা যেই ধর্মকে তারা মনে প্রাণে বিশ্বাস করে, তারা যে ধর্মকে তারা মন থেকে মানে, সেই ধর্মের প্রতি তারা কি সেই ধর্মকে তারা মানতে পারবে, সেই ধর্মকে স্বীকার করতে পারবে, ধর্মীয় কার্যাবলী মানে পালন করতে পারবে, ঠিক আছে। তো এই যে শিখদের যে কীর্তন পরিধানটা, সেটাও কিন্তু এক প্রকারের ধর্মীয় আচার পালন বলতে পারো। তো ওই জন্য এটাকে আর্টিকেল 25-এ বলা হয়েছে, ঠিক আছে, শিখদের কীর্তন রাখার ব্যাপারটা। আচ্ছা, 5 নম্বরে বলেছে ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন এনি রিলিজিয়ান। মানে কোনো একটা ধর্মের মানে ধর্মীয় আর কি মানে কোনো একটা ধর্মের ক্ষেত্রে হচ্ছে এই যে ট্যাক্স মানে ধর্মের নামে এই যে টাকা কর আদায় করা, ঠিক আছে, ধর্মের নামে কর আদায় করা বা কর চাপিয়ে দেওয়া, এটা এক ধরনের কিন্তু মানে ক্রাইম। তো এটাকে নিষেধ করা হয়েছে কোথায়? আর্টিকেল 27-এ, ঠিক আছে। 27 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে তুমি ধর্ম মানো, তুমি ধর্ম পালন করো, তুমি প্রচারও করো, কিন্তু ধর্মের নাম করে কারোর কাছ থেকে কি টাকা আদায় করা যাবে না, জোর করে, ঠিক আছে, জোর করে কারোর কাছ থেকে কর আদায় করা যাবে না। এটা বলা হয়েছে কিসে? আর্টিকেল 27-এ, ঠিক আছে। আচ্ছা, আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে, which article talk about freedom as to attendance at religious instruction and education। মানে বিভিন্ন যে সরকারি যে হচ্ছে স্কুলগুলি রয়েছে, ঠিক আছে, সরকারি শিক্ষা কেন্দ্রগুলি রয়েছে, তো সেখানে কোনো রকমের ধর্মীয় শিক্ষাদান আর কি পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। মানে শিক্ষা কেন্দ্র হবে শিক্ষা দেওয়ার জন্য, সেখানে কোনো বিশেষ ধর্মের প্রতি শিক্ষাদান কিন্তু করা যাবে না, কোনো বিশেষ ধর্মকে আর কি সেখানে মানে এক্ষেত্রে কি হচ্ছে যে শিশু মনের মধ্যে একটা এফেক্ট পড়ছে সেই ধর্মের প্রতি, ঠিক আছে। তো কোনো রকম মানে স্কুল এবং হচ্ছে বা বিশ্ববিদ্যালয়গুলি বা বিদ্যালয়গুলিতে কোনো রকমের কোনো কিন্তু ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, কোনো বিশেষ বা কোনো পার্টিকুলার মানে ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, এটা বলা হয়েছে আর্টিকেল 28-এ, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলোই তোমাদের ইম্পর্টেন্ট ছিল এই পোর্শনটা থেকে। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রথমে আছে হচ্ছে ধর্মের অধিকার, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 25 থেকে 28। আচ্ছা, 2 নম্বরে বলেছে যে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষকে নিয়ে ব্যবসা এবং কি ফোর্স লেবার মানে কাউকে দিয়ে কোনো মানুষকে দিয়ে জোর করে কাজ করানো, এই দুটো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 23, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি উইচ আর্টিকেল কনসিস্ট রুল এগেন্স্ট চাইল্ড লেবার মানে শিশু শ্রমের বিরুদ্ধে কোন আর্টিকেলে বলা হয়েছে যে কোনো শিশুকে দিয়ে বিপজ্জনক কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না, ঠিক আছে। কমপক্ষে 14 বছর বয়সের নিচে বাচ্চাদেরকে দিয়ে কোনো রকমের কোনো বিপজ্জনক কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ করানো চলবে না, এটা বলা হয়েছে কোথায়? আর্টিকেল 24-এ, ঠিক আছে। আচ্ছা, এদিকে কি বলেছে যে শিখরা যে কীর্তন পড়ে, শিখদের কীর্তনটা কি ওদের ধর্মের একটা চিহ্ন বলতে পারো, একটা সিম্বল, যে ওরা শিখ ধর্মের আর কি অনুগামী। তো এই যে শিখদের যে কীর্তন পরিধান করাটা, এটা হচ্ছে এক ধরনের কি ধর্মীয় বিশ্বাস বলতে পারো। তো এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 25-এ, ঠিক আছে। আর 5 নম্বর এখানে বলেছে যে ধর্মের নামে কর আদায় করা চলবে না, ঠিক আছে। কোনো একটা বিশেষ ধর্মের নাম করে কারোর কাছ থেকে কর আদায় করা বা জোর করে কর চাপিয়ে দেওয়া চলবে না, এটা বলা হয়েছে আর্টিকেল 27-এ। আর লাস্টে বলা হয়েছে যে কোনো মানে সরকারি বা আর্ধেক সরকারি এমন কোনো শিক্ষা কেন্দ্রতে, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ধর্ম সম্পর্কে শিক্ষাদান করা চলবে না, পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। যে বিদ্যালয়ে শুধুমাত্র মানে বেসিক যে আর কি শিক্ষাটা ততটুকুই দেওয়া হবে, কোনো রকমের কোনো নির্দিষ্ট ধর্মের আর কি শিক্ষা দেওয়া চলবে না, এটা বলা হয়েছে আর্টিকেল 28-এ, ঠিক আছে। তোমরা এগুলো হচ্ছে চাইলে নোট ডাউনও করে রাখতে পারো, তোমরা PDF পেয়েও যাবে এটার, যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছো বা যারা হতে চাইছো তারা দেরি না করে অনলাইনে যুক্ত হয়ে যাও। আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।